সঙ্গীতটা বন্ধ হয়ে গেছে। তো যাক, সমস্যা নেই। এটা হলো আমার পিএলসি সফটওয়্যার, এটা ক্লিক করলাম। হ্যাঁ, টিআই পোর্টাল। দেখেন এখন আসে কিনা। তখন কি করছেন? আমি যে এই কাজ মারা যাইয়া ডিজেল করেছিলাম। দেখেন এরকম আসবে, আসার পরে আমরা কি করবো, ক্রিয়েট নিউ প্রজেক্ট। ঠিক আছে, আপনাদের ব্যাচ কত 22, বি 22-এর 01 প্রোগ্রাম নাম্বার। ওকে, এরপরে এই যে ক্রিয়েট দিবেন। কোথায় যাচ্ছে? এই যে দেখেন অন টাইপ ডেস্কটপের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, ডেস্কটপে চলে যাচ্ছে। এছাড়াও প্রজেক্ট কীভাবে সেভ করতে হয়, এখানে যে কোথাও মাঝে মাঝে সি টাইপের অনেক ভিতরে ঢুকে যায়, তখন কীভাবে আনবেন। ল্যাপটপ স্লো করে পাঠায়, 32 GB র্যাম। এই যে আসছে। ঠিক আছে, এই আসার পরে দেখেন এখানে একটা ইয়ে আছে, ওপেন দ্য প্রজেক্ট ভিউ। এই একই জিনিস, এই দুইটা একই জিনিস। ঠিক আছে, এখন আমরা কোথায় চলে যাব? প্রজেক্ট ভিউতে চলে যাব। এখান থেকে এই প্রজেক্ট হচ্ছে এই আপনার, এটা কি প্রজেক্ট। ওকে, আর এখানে থেকে অনেক কিছু, এই যে এটা প্রজেক্ট, এটা এডিটের জন্য, এটা ভিউ, অনেক কিছু আছে। এখন এগুলো আমার লাগতেছে না। এখন এই প্রজেক্টে এসে আমরা কি করব, একটা নিউ ডিভাইস করব। ক্লিক দিলাম, এখানে ক্লিক করছি। এখন অ্যাড নিউ ডিভাইস, ডাবল ক্লিক করুন। ঠিক আছে, ডাবল ক্লিক দিলে এরকম উইন্ডো আসবে। এখানে এই যে কন্ট্রোলার মানে কি, পিএলসি, এটা কি এইচএমআই, এটা পিসি সিস্টেম মানে যেটা এসকাডা করে, এটা কি ড্রাইভ। এখন আমরা কিনবো কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার কত, S7-300। ঠিক আছে, এখন এটা একটা করে ক্লিক দিবেন, এরকম 2 ক্লিক দিলে কিন্তু এক্সপান্ড হয়ে আবার ও মিনিমাইজ হয়ে যাবে। একটা ক্লিক দেওয়ার পরে আমাদের পিএলসি যেটা, এটার ছবি উঠাই। এই যে এখানে লেখা আছে S7-300-2AC10। ঠিক আছে, এই সিরিয়ালটা, আর এটা হচ্ছে পিএলসি, সেটা হচ্ছে এখানে লেখা আছে সিরিজ 315-2DB। ঠিক আছে, -2DB। এখন আসেন, এই যে এখানে আসেন, CPU 315-2DB। ঠিক আছে, মানে যে 315-2DB, এখানে ক্লিক করলাম। এখানে আবার দুইটা আছে, আমাদেরটা প্রথমটা 2AC10। এটা এখানে এইটা এক্স্যাক্টলি 2AC10। হ্যাঁ, এরকম থাকবে। এখন এই ক্লিক করলাম, ওকে দিলে ও সিপিইউ চলে আসলো। ঠিক আছে, এখন এই সিপিইউ আসলো, আসার পরে এখন দেখেন এই সিপিইউ নিলে অলরেডি এই দুটো জায়গা নেই, 2 আর 3ও নিয়ে নিবে। এগুলো কি, এগুলো আপনার সেই র্যাকের মতো, এই রিলে করে বসানো না, র্যাকের মতো, এই 2 আর 3ও নিয়ে নেবে, এরকমই থাকবে। এখন আমরা সাইড থেকে কি বাকি কার্ডগুলো ছাড়বো। এখন আমাদের 4 নম্বরে তাহলে কি আছে, 4 নম্বরে আছে কি একটা ডিজিটাল ইনপুট আউটপুট কার্ড। এইটা এই টোটাল যে র্যাকের উপরে সাজানো, সেটা সিরিয়াল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, অন বান সাজানো সেটা সিরিয়াল নাম্বার, আউটপুট সাজানো সেটা সিরিয়াল নাম্বার।
এখন সিপিইউ ছাড়লে দুইটা জায়গা নেয়, ও 2 আর 3 ও নিয়ে নিবে। এরপরে 4 আমাদের কি আছে, ইনপুট আউটপুট আছে, একটা ডিআইডিও আছে, সেটা পার্ট নাম্বার হচ্ছে এই। ঠিক আছে, এখন এখানে যাবো আমরা, দেখেন এখানে কি আছে, পাওয়ার সাপ্লাই আছে, সিপিইউ আছে, সিপিইউ তো অলরেডি নিছি, আইএম আছে, ইন্টারফেস মডিউল, ডিজিটাল ইনপুট আছে, ডিজিটাল আউটপুট আছে, ডিজিটাল ইনপুট আউটপুট আছে। এটা এক্সপান্ড করলাম, আমাদের কি 16টা ইনপুট 16টা আউটপুট, এই 3 নম্বরে আছে। 3 নম্বরে এটার সাথে এখন এটা মিলাপ হয়ে যাবে, 3201BL00 এইটারে এখান থেকে টাইনে নিয়ে এখানে এইভাবে ছেড়ে দেওয়া যাবে। ওকে, আদারওয়াইজ এই 5 নম্বরের যে এখানে ফাঁকা আছে, এখানে ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক দিলে ওখানে অটোমেটিক চলে যাবে, এই যে দেখেন চলে যাচ্ছে। আচ্ছা, এখন এগুলো তো আমাদের এখন লাগতেছে না, এখন এখানে এখানে সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন 5 নম্বরে আমাদের কি আছে, একটা অ্যানালগ ইনপুট আউটপুট আছে, এটা হচ্ছে আমাদের এইটা এইটা। ঠিক আছে, 4টা অ্যানালগ ইনপুট আছে, 4টা অ্যানালগ আউটপুট আছে, এই কার্ডটার পার্ট নাম্বার। ওকে, এটা নিয়ে এসে এই 5 নম্বরে ছেড়ে দিলাম। ঠিক আছে, 5 নম্বরে কিনলাম আমরা, একটা অ্যানালগ ইনপুট, একটা অ্যানালগ আউটপুট, এইটা এই কার্ডটা নিলাম। ঠিক আছে, এর এই পার্ট নাম্বারের সাথে মিলালে মিলে যাবে। এখন দেখেন এইগুলো কি আমার সব ছাড়া হয়ে গেল, এখন হলো কি কনফিগার করতে হবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে কথা কোনো লিখে দিই, সামনে চলে আসে, কলম কই, সামনে আসে, কলম ভাই, কলম এখন দেখেন কমিউনিকেশন যখন হবে, এটার সাথে কারণ হ্যাঁ আপনার সাথে যে আমার কমিউনিকেশন আছে, এখানে ক্রাইটেরিয়া কয়টা, ক্রাইটেরিয়া হলো দুটো। প্রথমত আপনিও বাংলা ভাষা জানেন, আমিও বাংলা ভাষা জানি, জাস্ট মিন প্রোটোকল, প্রোটোকলটা সেম হইতে হবে। প্রোটোকল এখানে এর দুটো প্রোটোকল আছে, একটা হচ্ছে এমপিআই মানে কি মাল্টি পয়েন্ট ইন্টারফেস, আর একটা হচ্ছে কি ডিপি। ঠিক আছে, ডিপি মানে হচ্ছে কপি বাস সিস্টেম, আর একটা কি এমপিআই, কপি নেটও থাকতে পারতো, পারতো না, এমপিআই ডিপি। আরেকটা হলো কি জানেন, আরেকটা হলো মনে করেন যে আপনি চাইনা জানেন, আমি বাংলা জানি, তাহলে কথা বলতে পারবো না, পারবো না, আমারও চাইনা জানতে হবে, তাই না? আরেকটা হচ্ছে যে আপনিও বাংলা জানেন, আমিও বাংলা জানি, কথা বলতে পারবো, পারবো। এখন আপনি মনে করেন এত স্পিডে বলতেছেন, মানে এখন তো বলতেছেন তার 100 গুণ বেশি বলতেছেন স্পিডে, তাহলে এটা আমার কান নিতে পারবে না, পারবে না। এখানে ওই রেটটাও, ট্রান্সমিশন যে রেটটা, ওটা দুটোই যেন সমান থাকে। ক্লিয়ার? আরেকটা হবে কি, আপনি আর আমি যখন কথা বলবো, আমরা তিনজন কথা বলবো, তিনজনের নাম কিন্তু আলাদা থাকতে হবে মেশিনের ক্ষেত্রে, তাহলে কি হবে, মেশিন তো চেনা, মেশিন যদি ওর নাম মিট হয় আপনার নাম মিট হয়, মিটে বললে তখন দুজনে দৌড়ানো শুরু করবে, সেক্ষেত্রে ওইটা হলো অ্যাড্রেস, অ্যাড্রেসটা আলাদা আলাদা থাকতে হবে। তাহলে কি হবে, ট্রান্সমিশন রেট একই, অ্যাড্রেসটা আলাদা হবে, আবার প্রোটোকলও একই, শুধু অ্যাড্রেসটা কি আলাদা আলাদা। ক্লিয়ার? প্রোটোকল হচ্ছে গিয়ে কয় প্রকার হয়, প্রোটোকল অনেকগুলো হয়, এমপি হয়, কপি নেট হয়, RS-485 হয়, 23 হয়, RS-23 প্রোটোকল। আমাদের হচ্ছে যে কমিউনিকেশন প্রোটোকলটা মেনু দেওয়া আছে, আর হচ্ছে অ্যাড্রেস প্রোটোকল, আর হচ্ছে আপনার ট্রান্সমিশন রেট, রেট রেট, ঠিক আছে, আর অ্যাড্রেস, আর হচ্ছে অ্যাড্রেস। এটা সেম হলে হবে না, এই দুটো সেম, ঠিক আছে। এখন এখানে দেখেন ওগুলো আর লাগবে না, ওগুলো খালি মনে রাখলে হবে। এখন এটাতে আমি ডাবল ক্লিক দেব, ঠিক আছে, ডাবল ক্লিক, এই যে এই যে দুটো ইয়ে আঁকানো দেখছেন, এটার উপরে ডাবল ক্লিক দিলে এরকম আসবে। এখানে কোনো নেটওয়ার্ক নাই, এখানে একটা অ্যাড নিউ সাবনেট দিতে হবে, দিলে এটা তৈরি হয়ে গেল। এটা কত, অ্যাড্রেস কত, পিএলসির 2, ট্রান্সমিশন স্পিড কত, 187.5 কেবিপিএস। ওকে, আর হাইয়েস্ট অ্যাড্রেসটা নির্দেশ করে যে ওর সাথে আরো কি কি আছে না আছে, সর্বোচ্চ 31 পর্যন্ত নিতে পারবেন। ওকে, আচ্ছা আমরা তো দুটো নিছি, আর কপি বাস এরকম আছে, এটা আমার আর লাগতেছে না, এটা আমি এখন আর কিছু করবো না, থাকে এভাবে। ওকে, আচ্ছা এবার অ্যানালগ ইনপুট, এই ডিজিটাল ইনপুট কপি বাসটা আমি কিছু করবো না। ডিজিটাল ইনপুট আউটপুটের অ্যাড্রেস কত, 0 আর 1, তার মানে কি প্রথম আটটা 0 সারি, পরের একটা কি 1 এর সারি, আউটপুটের ক্ষেত্রেও 0 আর 1, ঠিক আছে। এখন এটা যদি আমি এখানে 10 দিই, কত দিলাম, 10 দিলাম, তাহলে এটা হয়ে গেল কত, 10, এটা হয়ে গেল কত, 11। তো আউটপুট কিন্তু আমার 0 আর 1, এখন আমি চেঞ্জ করি নাই, আছে এইভাবে, এই 8টা 10 এর, আর পরের একটা 11 এর, আরে না রে ভাই, এই 8টা, এটা হলো 10.0, 10.1, 10.2 এইভাবে,
10.0 10.7 পর্যন্ত এখানে 8টা, আবার এটা 11.0 থেকে 11.7 পর্যন্ত 8টা। ঠিক আছে, বুঝতে পারছেন? ওই যে আমাদের যে টার্মিনালের যে সিরিয়ালটা, ওই সিরিয়ালটা না? এখন 10.0 থেকে না না ওই সিরিয়াল না, এখন এটা হ্যাঁ, অ্যাড্রেসিং, এটা ওইটার সাথে এখন ওইভাবে মিলানো যাবে না। এখন যেহেতু 10 দিছি, এটা হয়ে গেছে 10.0, এটা কত 10.1। এখন এখানে যদি আমি 10 না দিই, এখানে সাপোজ 50 দিতাম, কত তাহলে নিচে তখন এই হয়ে যেত কত 50, বুঝছেন? এখন যাক সমস্যা নেই, এখন 0 করি আগে, প্রথম দিন তো বেশি ভেজালে না যায়, আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে, সমস্যা নেই। এখন এটা আসলে অ্যানালগ ইনপুট, অ্যানালগ ইনপুটে এখন অত কিছু বোঝার দরকার নেই, আপনারা শুধু এই যে দেখেন এগুলো কি ইনপুট, এটা কি আউটপুট। ইনপুটে প্রথম দুটো ভোল্টেজ, পরে দুটো কারেন্ট করে দিব, কারণ ওইভাবে ভিতরে সেটিং আছে, এটুকু শুধু শুনে রাখেন, বাকি হিসেব অ্যানালগের সময় করবো। ঠিক আছে, আর এই অ্যাড্রেসটা আমরা এই 272 থেকে আছে, ঠিক আছে, এগুলোর অ্যাড্রেস অন্যরকম হয়। এই হয়ে গেল, এই হলো আমার কি হার্ডওয়্যার কনফিগার হয়ে গেল। আর এর সাথে যদি কপি পাস করতে চান, তাহলে এরকম দিয়ে এখানেও একটা কি অ্যাড নিউ সাবনেট দিবেন, দিলে এরকম আসবে, আসছে। এখন এই স্পিডটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এই সবুজ যে একটা চিহ্ন আছে এখানে, তীর চিহ্ন, এটাতে ক্লিক করলাম, করলে এরকম এডিটের অপশন দিব। এখন এখানে এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে 187.5 করে দিলাম। যে ওর সাথে সমান হইতে হবে তা না, দুই ধরনের প্রোটোকল, দুই রকম হলে সমস্যা নেই, কিন্তু আমরা সেম করে রেখে দিলাম। কপি বাসে গেলে তখন আমার ডিপি এসে যাবে। হ্যাঁ, কপি বাসে গেলে ডিপি আসবে, আমরা ডিপিটা তো আগেই করছি, এই যে দেখেন। এখন এখানে এই যে সেভ অ্যান্ড কম্পাইল করতেছি, সেভ অ্যান্ড কম্পাইল হয়ে যাক আগে, সেভ করলাম, করার পরে ওইখানে ব্যাগে যাবেন কিভাবে, এখান থেকে আবার ওইখানে যাবেন না, মানে এই যে ডিভাইস ভিউতে গেলে ওটা আসে, এখন যেহেতু আসতেছে না, তাহলে আবার নেটওয়ার্ক ভিউতে আসার পরে এই যে এইটার উপরে ডাবল ক্লিক দিলে আসে, ওকে। আর যদি না আসে, যে দেখেন আবার না আসার জায়গাটা নিয়ে আসি আমি, এখানে আসলো, ঠিক আছে, আসার পরে এখানে গেলাম, তারপরে কাজ করার পরে এখানে আসতেছে আর আসতেছে না, তখন এই যে এখান থেকে সিলেক্ট করা যায়, যতগুলো ডিভাইস আছে এখানে থাকবে, এখানে ক্লিক দিলে আবারও চলে আসবে, বুঝতে পারছেন বিষয়টা? এর ফেরত নিয়ে আসার অনেকগুলো এই উপায় আছে, এখন মনে করেন এটা কাটিয়েও ফেললেন, আপনি নাই হয়ে গেল, তাহলে কি করবেন, তাহলে এই যে ডিভাইস কনফিগারের পরে ডাবল ক্লিক দিবেন, দিলেও ক্লিয়ার। এটা হলো প্রজেক্ট ট্রি, এখানে সব ওয়ান বাই ওয়ান থাকবে। আর এখানে এই দেখেন এইগুলোর ভালোভাবে ইয়ে করতে হবে, এই যে ছোট তীর চিহ্নগুলো আছে না, এটা কি মিনিমাইজ, ওকে। এটা দিলে একটা আছে ফ্লোট, এই এটা হচ্ছে কোলাপস অটোমেটিক্যালি, কোলাপস অটোমেটিক্যালি বাইরে ক্লিক দিলেও কোলাপস করে নিচে ঢুকে যাবে। তো এটা বেসিক্যালি আপনি এই কোলাপসটা অটোমেটিক্যালি দিবেন না, এইভাবে থাকো, এখানে বাইরে ক্লিক করলে যেন না যায়। আর এটা দিয়ে এই যে এরকম কম বেশি করে ছোট বড় করা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্লোট, দিলে এই যে এখন ভাসতে থাকবে, আমার ভাসতে থাকার দরকার নেই, ভাসতে থাকে যদি বড় পিসিটিসি হইতো তখন ভাসানো যেত, ঠিক আছে। যেমন আছে এমনি দাও, ওকে, ক্লিয়ার এটুক। তাহলে আমি এখন সেভ করলাম, সেভ করার পরে কি করব, কম্পাইল করলাম, ওকে। কোনো ইরর আছে নাই। এখন আমাদের কি করতে হবে, প্রোগ্রাম করতে হবে। এখন আমরা প্রোগ্রাম কোথায় করবো, এই দেখেন এই যে প্রোগ্রাম ব্লক, এটা কি মেইন ওবি, সকল প্রোগ্রাম এই মেইন ওবির সাথে সম্পর্কিত হতে হবে। প্রোগ্রাম যখন আমরা করি তখন এখানে নিউ ব্লক নিয়ে প্রোগ্রাম করতে পারি। প্রোগ্রাম নিউ ব্লক কেন নিই, প্রোগ্রাম তো অনেক বড় হয়, সব প্রোগ্রাম যদি অভিযানের ভিতরে ঢোকাই দেন তখন কি হবে, আপনি ট্রাবল শুটিং করতে পারবেন না। তো আমরা এরকম করি, যেমন ছোটবেলায় কি করতাম, যে 10টা সাবজেক্টে 10টা খাতা বানাইতাম না, খাতা বানাইতাম না 10টা, ওরকম বানাইতে হবে। দেখেন অ্যাড নিউ ব্লক, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে ফাংশনগুলো, এখন ডিজিটাল ইনপুটের যেটা, আমার ডিজিটাল প্রোগ্রাম, ডিজিটাল ডিআই সিআই টিএল, অথবা এটা মোটরের জন্য, মোটরের আর প্রো সিআর এ এম নাম দিলাম এটা, ঠিক আছে। এটা কি নেবো আমি, ফাংশন ব্লক নেব, নেওয়ার পরে ওকে দেবো। এখানে ফাংশন নিলে কিন্তু ফাংশন হয়ে যাবে, ঠিক আছে, ফাংশন ব্লক নিতে হবে, ওকে, যে ওকে দিলাম, দিলে এখানে একটা ফাংশন তৈরি হবে, ফাংশন ব্লক, এই যে এখানে একটা ফাংশন ব্লক তৈরি হয়েছে। বাট আপনি আপনার স্যারের রিপোর্ট করেন না, করেন, আপনার স্যার আবার এটা প্রজেক্টে রিপোর্ট করে না, করে, করে না। আপনার এই কাজের রিপোর্টটা শেষ পর্যন্ত ডেভেলপ প্রজেক্ট করা না বোঝায়, মালিক বরাবর না বোঝায়, ভুল আছে নাই। ঠিক একইভাবে আমরা সব প্রোগ্রাম করবো কোথায়, FB1 এর ভিতরে, বাট FB1টা আবার OB1 এর ভিতরে ছেড়ে দিতে হবে। এই যে যেটা ক্রিয়েট করলাম মাত্র, ক্রিয়েট নিলাম না, এখান থেকে অ্যাড নিউ ব্লক দিয়ে ফাংশন ব্লক নিলাম, বুঝছেন? ভুলে গেলেও সমস্যা নেই, ভিডিও হচ্ছে আবার দেখবেন যখন। আর আজকে সব এটা শিখে ফেলতে হবে তাও না, কারণ এই কাজ তো অহরহ করবেন, আজকে প্রথম দিন যেটুক মাথার মধ্যে ঢুকে ঢুকান, রিল্যাক্স, রিল্যাক্স, ঠিক আছে। এখন FB1টা কি করবো আমরা, OB1 এর ভিতরে ছাড়বো, এমন যেন না হয় FB1 আবার
এরকম ক্লিক করলে এটা কি, এটা FB1, এটা কি FB1, FB1 যেন FB1 এর ভিতরে ছাড়া না পড়ে যায়, ঠিক আছে? তাহলে কি হবে, নিজের রিপোর্ট নিজের কাছে করা হয়ে যাবে। এটা আমরা OB1 এর ভিতরে ছেড়ে দেব, এটা কি OB1, এখন FB1 টারে টাইনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। দেওয়ার পরে কি হবে, একটা ডাটা ব্লক ক্রিয়েট হবে, ঠিক আছে? এটাতে খালি ওকে দিবেন, দেখবেন যেখানে একটা ডিবি ক্রিয়েট হয়ে যাবে, হয়েছে? এটা অটোমেটিক্যালি যা হবে তাই। আপনার জন্য একটা ফাইল আছে না, পার্সোনাল ফাইল, একটা রেজিস্টার হয় না, সেটা মনে করে নিই, এফপি যত হিসেব কিতাব ওর মধ্যে থাকবে, ওটাও পড়ে থাকবে, ডাটা ব্লক অটোমেটিক্যালি হবে। এখন আমরা ফেরত যাবো কোথায়, FB1 এ। দেখুন FB1 এ দুই ভাগে ফেরত দেওয়া যায়, যত এই যে আমরা পিসিতে যত উইন্ডো খুলি এই নিচ দিয়ে থাকে না, এখান দিয়ে থাকে না সব, এখানে যত উইন্ডো খুলবো সব এটিআই এর নিচ দিয়ে থেকে যাবে, তখন আমরা এখান থেকে সুইচ করতে পারবো এক ক্লিকে, বুঝতে পারছেন? আবার এই যে হার্ডওয়্যার এখান থেকে যাইতে পারবো, যদি এই ডিবিও খুলি দেখবেন যেখানে খুলছে, দেখছেন? এখান থেকে কেটে দেবো যখন, ও কেটে চলে যাবে, বুঝতে পারছেন? আর কিছু নাই। কারণ আমরা এটাতে প্রয়োজন এটা খুলে রাখলাম, OB1 প্রয়োজন হলে খুলবো, সমস্যা নেই। এই ডিভাইস সেটিং প্রয়োজন হলে এখন প্রোগ্রাম কোথায় করবো, এখানে OB1 এ। এখন কি করবো আমরা, ডল করবো, কোনটার, এই তিনটা মিলে একটা ডল করবো, ঠিক আছে? এখন আমরা অ্যাড্রেস কত দিয়েছিলাম, ইনপুটের 0 আর 1, 0 দিয়েছিলাম না? তা আমরা ওয়্যারিং করছি কোথায়, 0 সারিতে, 1 সারি তো কি সব ফাঁকা, তাহলে আমরা 0 দিয়ে প্রোগ্রাম করবো। তাহলে দেখেন কি করবো, ডল, আমি আগে ডল করি আপনারা দেখেন, তারপরে কোথায় ডল হইবে কেমনে ভাই? এই যে দেখেন এই ডল, এটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কি করতে হবে, অ্যাড্রেস বসাইতে হবে। প্রথমটা কত আমার, i 0.0, পরেরটা কত, i 0.1, তারপরটা কত, i 0.2, আউটপুট কত, q 0.0, q 0.0, ওকে? আচ্ছা, এখন এই জিনিসগুলো সব নাম লেখা যায়, কিভাবে লেখা যায়, এই যে দেখেন এই অ্যাড্রেসের উপরে না ট্যাগ লেখা, দেখছেন? ট্যাগের পরে ক্লিক দিয়ে রাইট ক্লিক দিবেন, দেওয়ার পরে কি রিনেম ট্যাগ, কি ট্যাগ, রিনেম ট্যাগ, এটা কি ওভারলোড 1, ওভারলোড 1, পরেরটা কি স্টপ 1, স্টপ পুশ বাটন 1, কারণ আমরা তো 2 নাম্বারটা আবার করবো, এই জন্য 1 দিচ্ছি, বুঝছেন? এটা কি আর এটা কি আমার রিলে 1, ওকে? হয়ে গেল। এখন আমরা একটা ডল আগে করে দেখি হয় কিনা, পরেরটা পরে করবো। এখন এই কম্পাইল করলাম, এখন কি করবো, লোড দিব। লোড দিতে গেলে কি করতে হবে, আমার কেবল লাগাইতে হবে। তাহলে ভাই আমরা এই খাতা কলমে এত কষ্ট করে এই শিখের দরকার কি ভাই? খাতা কলম না শিখলে তো বেসিক বুঝতে পারবেন না। চাপ দিলেই তো স্টার ডেল্টা ইউজ যাচ্ছে, ডল ইউজ যাচ্ছে। হচ্ছে আপনার ওয়াইরিং বুঝতেছে না, সবই বুঝাই দিলে তো প্রথম দিনে করে দিয়ে ছাড়িয়ে দিলাম, চলে যাবে। এখন এইটাই দেখেন এখানে লাগালাম, লাগাই এখন একটা ব্যাপার স্যাপার আছে না, 6টা জিনিস ছিল না, এর মধ্যে প্রথম 3টা তো আগে গেছে, আজকে শিখলাম কি 4 আর 5, ওয়্যারিং শিখলাম, প্রোগ্রামিং শিখলাম। ডাউনলোড মানে কি, কমিউনিকেশনটা করতে হবে। কমিউনিকেশন এক পার্ট কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, কিভাবে করে ফেলছি, এই যে এখানে যে সেটিং গুলো দিছি, এটাই দেখেন, এগুলো এভাবে সব মিনিমাইজ করা যায়, এগুলো দেখে রাখবেন। এই যে সেটিং দিছি কত, 2 আর কত 187.5। এই সিমেন্সের সফটওয়্যার যখন আমরা এখানে ইনস্টল করি, তখন একই সাথে এর সাথে কমিউনিকেশন করার জন্য এখানে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যায়, সেটা হলো কি, এই যে পিজিপিসি। পিজিপিসিটা বেসিক্যালি এরকম ডেস্কটপে থাকে না, এটা থাকে কোথায়, কন্ট্রোল প্যানেলে। কোথায় থাকে, কন্ট্রোল, এখানে এই যে কন্ট্রোল প্যানেল যাবেন, যাওয়ার পরে বেসিক্যালি এটা থাকে কিরকম, এর লার্জ আইকন এরকম থাকে, বুঝছেন? তখন এটারে স্মল আইকন করে নেবেন, নেওয়ার পরে এখানে সার্চ দিলে আসে সেট পিজিপিসি, এই যে দেখছেন আসছে। যদি সার্চ নাও দেন তাহলে এখানে পাবেন, এই যে নিচের দিকে পাবেন সেট পিজিপিসি, পাইছেন? এখন এটারে ছোট করে সেট পিজিপিসি করে চলে গেল, এটা নিয়ে এখানে ছেড়ে দিলে ডেস্কটপে থেকে যায়, যেহেতু বারবার লাগে এই জন্য আমি কি করছি, ডেস্কটপে নিয়ে রাখছি, ওকে? এই যে দেখেন আসছে, দেখছেন? তো দূরে হয়ে গেছে, আমার একটা দরকার নেই, ডিলিট করে দিলাম। এটার উপরে ক্লিক দিবেন, এখন এই যে কেবলটা লাগাইছি এটার নাম হচ্ছে পিসি অ্যাডাপ্টার, কি ইউএসবি, পিসি অ্যাডাপ্টার ইউএসবি। এখন এখানে দেখেন এই ইথারনেট দিয়ে কমিউনিকেশন করা, আমার তো ইথারনেট দিয়ে কমিউনিকেশন এখন করব না, আমরা করব কি দিয়ে, পিসি অ্যাডাপ্টার দিয়ে। এই যে উপরে আছে দেখছেন, এই যে পিসি অ্যাডাপ্টার আসছে, এই যে পিসি অ্যাডাপ্টার এমপিআই, কত দিয়ে, পিসি অ্যাডাপ্টার এমপিআই, এই যে দেখেন এখানে আসছে। আমরা
আমরা এমপিআই তে লাগাইছি না, এমপিতে লাগাচ্ছি। প্রিসেপ্টর এমপিআই আছে, প্রিসেপ্টর পপ বিকাশ আছে, প্রিসেপ্টর এমপিআই তে ক্লিক দিয়ে এখানে প্রপার্টি এরপরে এই আসছে দেখছেন এটা কত 187.5 টাকা লাগবে বলছি, ট্রান্সপোর্টেশন সেম হবে। এই জিরোটা আর অ্যাড্রেস বলেন তো, এই জিরোটা এই ল্যাপটপের অ্যাড্রেস, 2 হলে তো হবে না, এর অ্যাড্রেস কত 2, অ্যাড্রেস 2 হলে আমরা বলছিলাম কি নাম ভিন্ন সেম হতে হওয়া হবে। যাবে না, এটা জিরো আছে, কোনো সমস্যা আছে নাই। এই 10 হলো টাইম আউট, মানে কি 10 সেকেন্ড ট্রাই করবে, না পাইলে আর করে দেবো। বলবে যে ভাই রে বাপুরে কমিউনিকেশন হয় নাই, ঠিক আছে, দেওয়ার পরে ওকে, আবার ওকে, এই হলো কি কমিউনিকেশন সেটিং হয়ে গেল। এখন আমরা কি করব, এই জিনিসটা লোড দিব, টোটাল সিস্টেমটা লোড দিব। টোটাল সিস্টেম যখন লোড দিব তখন কিন্তু আমরা কি করব, তখন এই যে প্রজেক্টের উপরে ক্লিক দেবো, এখানে এই যে দেখছেন পিএলসি লেখা আছে দেখছেন, এটার উপরে দিব। আর এরপরে যখন শুধু প্রোগ্রামে চেঞ্জ করব তখন শুধু এখানে দিব, যেটা চেঞ্জ করবো সেই ব্লকটাতে ক্লিক দেবো, এখন টোটালটা দিব। তখন যদি এফবি চেঞ্জ করে এফবি, ডিবি চেঞ্জ করলে ডিবি, ডিবি আর নাহলে সবগুলো ওবিতে থাকবে। আর টিআই পোর্টালে সুবিধা আছে, ও যা যা নেওয়া দরকার এই নিয়ে কোনটা চেঞ্জ হয়েছে আপনারা দেখাই দিবে, দেখে দিবে। এগুলো ডাউনলোড। এখন এই লোড দেওয়ার সময় কি করতে হবে, এখান থেকে দেখেন এই সিলেক্ট করতে হবে, পিসি আমরা এমপিআই থ্রু দিয়ে দিব, পিজিপিসি কত, পিসি অ্যাডাপ্টার কেবল দিয়ে দিব, কোন থ্রু দিয়ে দিব, এমপিআই দিয়ে দিব। দেওয়ার পরে এবার কি করতে হবে, সার্চ, সার্চ করলে এখন যদি ভালো থাকে পিএলসি বা পাওয়ার থাকে তাহলে ও পাবে, মানে দেখাবে, পাই না এখনো আসতেছে, এই এখানে দেখাচ্ছে পাইছে, এখানে আসবে, এই যে আসছে, ঠিক আছে। এখন কি করবে, এটারে লোড দিয়ে দেবো। হ্যাঁ এখন ওইখানে লোড হয়ে যাচ্ছে, ইউজার মেমোরি আছে ওখানে চলে যাচ্ছে, এই যে এই মেমোরি এটা ফিনিশ। আস্তে আস্তে রেডি হবে। এখন আমরা এটা মনিটর করতে পারবো, কোনটা আমাদের প্রোগ্রামটা, প্রোগ্রাম কোথায় আছে, এফবি এর মধ্যে আছে, এফবি ওপেন করলাম, করার পরে দেখেন এই যে এই চশমা চিহ্ন দেখছেন, এই যেটা, এটা মনিটর, মনিটরিং অন অফ, এটারে অন করে দেবো, দিলে দেখবেন মনিটর সবুজ হয়ে যাবে সব, মানে দেখতে পারবো যে ঘটনাটা ওর ভিতরে কি ঘটতেছে। এখন কি আমাদের এটা কি ওভারলোড ছিল, দেখেন এই যে ওভারলোড কেটে দিচ্ছি, এখানে চলে গেছে, সাথে সাথে এখান থেকে দেখেন এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন একইভাবে অফপুট যখন আমি চাপ দিচ্ছি দেখছেন এটা ওপেন হয়ে যাচ্ছে, আর অনপুট যখনই চাপ দিচ্ছি তখন কি আমার এটা ধরছে। এখন এটা যদি আমি ছেড়ে দিই, এটা ছেড়ে দিই, তাহলে এটা এটা কি হবে, এটা ওপেন হয়ে যাবে, বাট আমার এই পাশে পাওয়ারটা থেকে যাবে, কারণ কি এইটার অ্যাড্রেস আর এটার অ্যাড্রেস সেম। তার মানে কি এই কয়েলের একটা এনও আমি এখানে ব্যবহার করছি, এরকম এই কয়েলের এনওএনসি অনেক এনওএনসি প্রোগ্রামের ভিতরে ফ্রিলি ইউজ করা যায়, ঠিক আছে। এখন দেখেন এটা ছেড়ে দিচ্ছি, আমার হোল্ডিং হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে দেখেন ও এই যে রেখে দিচ্ছে, ঠিক আছে। আপনার এই পর্যন্ত ওকে হইতে হবে, যদি এটার ওয়ারিং ঠিক না থাকতো এখানে আউটপুট ঠিকই ধরতো, বাট এখানে এ ধরতো না, এই দেখেন বন্ধ হয়েছে দেখছেন, ঠিক আছে। ওভারলোডে কেটে দিলাম, দেওয়ার পর এখানে সারাদিন চাপলেও আর কাজ হবে না, ঠিক আছে। অফপুশের যদি কোনো কারণে অফপুশের ওয়ারিং নষ্ট থাকে এই চাপ দিলেও কাজ হবে। এই বোঝা গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনের মধ্যে কি একটা প্রশ্ন আসেনি যে ভাই এখানে এনসি কেন দেন নাই, আমরা তো প্রোগ্রাম রান করছি এনসি নিছি, বা বাইরে এনসি নিছি, ওখানে কেন এনে দিছেন, এই প্রশ্ন কি আসছে না আসেনি, তো রাশি পারিনি। আমরা যখন ডায়াগ্রাম করেন তখন কি করেন, এগুলো সব এনসি থাকে না, এনসি থাকে, বা বাইরেও তো এগুলোর এনসি ব্যবহার করছে, সেফটি যা কিছু সব তো এনসি ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ কি আপনি যদি এখানে এনও ব্যবহার করে সেফটি নিতেন, এগুলো পুরো জনের মধ্যে বিবাদ হয়ে গেছে, তখন আপনি চাপ দিচ্ছেন তারটা আগে থেকে ছেঁড়া, এনও মানে তো ছেঁড়া, এই সারাদিন চাপ দিলে যাইতো, যাইতো না। এনসি মানে কি, মানে মাস্ট বি উপস্থিত থাকতে হবে, এই যে দেখেন মাস্ট বি উপস্থিত আছে, ঠিক আছে। এজন্য সেফটি যা কিছু সবকিছু কি করি আমরা এনসি ব্যবহার করি, সেটা হলো পরের হিসেব। এখানে কি সব এনসি, এখানেও এনসি, এটা ওয়ারিংটা কই, এখানেও এনসি, বাট এখানে কেন এনে এনো, প্রশ্ন আসার একটা, দেখেন একটা জিনিস আগে বুঝতে হবে, এই জিনিসটা ডিফিকাল্ট, এই হলো ওয়ারিং, এটা কি ডিজিটাল মানে 0 ভোল্ট আছে, কি 24 ভোল্ট, ওকে। এই একটা ইনপুট, এটা কত, সাপোজ i 0 কত 0 0,
ভালোভাবে বুঝেন, বুঝছেন? এই একটা রিলে, এটা কত কিউ 0.0 পিএলসির ভিতরে ওই যে আমি প্রোগ্রামের জন্য যে মার্কিং করলাম এই যে 0.0 অ্যাডজাস্টমেন্টের সাথে মিলায় না। এখন এই প্রোগ্রামিং করলাম ভিতরে, ওকে ওকে কিনা, আবার এরকম আরেকটা নিলাম কিউ 0.1, এটাও আই 0.0, ওকে। এখন দেখেন এ কি চেনে, এ চেনে 24 ভোল্ট চেনে, আর কি চেনে? 24 ভোল্ট। আর কিছু চেনে? চেনে না। এটা তার দিয়ে শর্ট করে দেন, মোটা তার দিয়ে দেন, চিকন তার দেন, এবং 24 ভোল্ট পৌঁছা দিলে হলো। এনও দিয়ে দেন, এনসি দিয়ে দেন, কিছু চেনে না। ও খালি চেনে কি এনে 24 ভোল্ট আইসে কি আসে নাই, তাই না? আচ্ছা, এখন যদি এনও ব্যবহার করি তাহলে কি পাবো? পুশ করলে এখানে কত পাবো? 24 ভোল্ট পাবো। যখনই এখানে 24 ভোল্ট পাবো, এই প্রোগ্রামের ভিতরে যে এনওটা, এই এনওটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। আর প্রোগ্রামের ভিতরে ওই অ্যাড্রেসের যে এনসি সেটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। এই অবস্থায় যদি মালটা থাকে আর এখানে এনও ব্যবহার করা হয়, স্বাভাবিক অবস্থায় কি এই বাতিটা জ্বলবে, এই আউটপুটটা ধরবে, আর এই আউটপুটটা কি হবে? সারা থাকবে, থাকবে কিনা? যখন আমি পুশ করলাম তখন পুশ করি নাই যখন, তখন কি হবে? এটা ধরবে আর এটা এটা সারা থাকবে। সারা থাকবে। যখন পুশ করবো তখন কি হবে? এটা এটা ধরবে, ধরবে, এটা ছাড়বে। ক্লিয়ার? এখন এটা এনও ব্যবহার না করে যদি আমি এনসি ব্যবহার করি, কি ব্যবহার করি? এনসি। তাইলে কি হবে? কোনটা ধরবে এখন? এটা ধরে থাকবে আর এটা সারা থাকবে। তখন পুশ করলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে আর এটা ছাড়িয়ে দেবে। তার মানে কি হচ্ছে দেখেন, যখন আমরা বাইরে এনসি ব্যবহার করছি, ভিতরে তখন এনও ব্যবহার করলে কি হচ্ছে? পাওয়ারটা পাস হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে মালটা, বুঝছে না? এখন আমাদের লজিকে আসতে হবে। লজিকে আসতে গেলে যখন আমরা ডল করছি তখন কি করছি? এখানে এনও যদি না দিতাম তাহলে পাওয়ার এদিকে আসতো? আসতো না। এই যে দেখেন, আর পাওয়ার যদি এখানে না আসতো, এটা আমি 1000 বার চাপ দিলেও কি এটা অন হতো? আর হতো? এই দেখেন পাওয়ার এসে বসে আছে না? এখন আমি যখনই এই যে চাপ দিচ্ছি আমার কি আউটপুট ধরতেছে। এখন যদি আমি এনসি করে দিতাম, অফ করেন সমস্যা নেই, অফ করছি, এটা যদি আমি কি করতাম? এনসি করে দিতাম, এই এনসি করে ফেলতাম, তখন কি হতো দেখেন তো? এই দেখেন পাওয়ার আর আসতেছে না, কারণ এখানে 24 আছে, তাহলে এনসিটা কি অলরেডি ওপেন হয়ে আছে, তাহলে আর পাওয়ার আসবে? পার হবে না। এই কারণে যখন আমরা বাইরে এরকম ফিজিক্যালি এনসি ব্যবহার করব, তখন ভিতরে এনও দিতে হবে। এটা বুঝছেন? এটা বুঝছেন? এটা বুঝছি যে এটা যদি বুঝে থাকেন, এটা কি আপনি না বুঝতে পারলে সমস্যা নেই। দেখুন এটা বাইরে কি এনসি, এনসি মানে কি এখানে পাওয়ার চলে এসে বসে আছে, তাহলে এর ভিতরে যদি এনসি থাকে সেটা কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন হবে কিনা? আমি এইটা এনসি দিয়ে আমার এখানে পাওয়ার আসছে, পাওয়ার আসছে মানে কি 24 চলে আসছে। 24 যদি অ্যাড্রেসে 24 বাইরে চলে আসে তাহলে এ কি এনসিটা ওপেন হয়ে যাবে না? আপনি এখানে এনসি এনো কিছু পাইবেন না। এখানে 24 আসা মানে কি ভিতরের এনসি কি ওপেন, ভিতরের এনসি কি ওপেন, এই যে দুইটা ইনপুটের ভিতরে এনসি ওপেন ওপেন হয়ে যাবে। প্রোগ্রামের ভিতরে এনো এনো এনসি যা ব্যবহার করবে সেটা ওপেন হয়ে যাবে। বুঝছেন না? বলেন প্রোগ্রামটা হচ্ছে ওপেন হয়ে যাবে, পোস্ট ওপেন হয়ে যাবে, ক্লোজটা ওপেন হয়ে যাবে। কাজই তো এই, এর কাজ কি? এখানে 24 ভোল্ট যখনই দিবেন ওই এনোটা ওপেন হবে আর ক্লোজ হবে, আর কোনো কাজ নেই। বুঝলেন না? মানে এখানে তো নরমাল এখানে আসেন ও বাদ না, এই মানুষ যে প্রোগ্রাম করে সিগন্যাল কেন দেয়? এর এই ভিতরে এনো আর এনসি নেব আমরা অনেক, কি হতো যখনই এখানে 24 আসবে এনোটা কি হয়ে যাবে? 24 আগে যখন ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে, আর এনসি থাকলে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। এখানে এনসির মাধ্যমে এখানে 24 চলে গেছে না, তাহলে ওই অ্যাড্রেসের যে এনসি সেটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে না? ওপেন হবে কিনা? ওপেন হবে। ওপেন হইলে এখানে আর পাওয়ার আসবে? আসবে না। যেহেতু আমরা এখানে এনসি ব্যবহার করছি এই জন্য 24 চলে গেছে। মানে এখন তো আমাদের দরকার কি এই পর্যন্ত পাওয়ার এসে যেন বসে থাকে, এই জন্য এগুলো আমাদের কি করতে হয়? বাধ্য হয়ে এনও দিতে হয়। বুঝছেন? উল্টা আর কি। এখন বুঝছেন? হ্যাঁ, এই জিনিস আমি বলছি 3 দিন লাগছে আমার লাগছিল 3 দিন। এটা এরকম ডল করার ক্ষেত্রে উল্টা থাকবে, কিন্তু কিছু কিছু লজিক যেমন ওভারলো, ওই যে আপনার কি বলে ওটার নাম, যে লিমিট সুইচ বা অন্যান্য ক্ষেত্রে তখন লজিক অনুযায়ী হবে, লজিক অনুযায়ী হবে। কিন্তু এই ক্ষেত্রটুকু হচ্ছে এনও দিতেই হবে ডল করার ক্ষেত্রে। এ তো ওপেন না তো, এই যে দেখেন এই যে ক্লোজ হয়ে আছে, ক্লোজ দেখাচ্ছে, এটা ওপেন না, এটা ক্লোজ হয়ে আছে। ক্লোজ হয়ে আছে বলে পাওয়ার এই পর্যন্ত গেছে। এই যে দেখেন ওপেন মানে এই যে এখন ওপেন হয়ে আছে, এটা দেখছেন?
এই জিনিসটা দেখেন ওপেন হয়ে আছে, না হলে কি পাওয়ার এই পাশে চলে যেত না? এই দেখেন এই চাপ দিচ্ছে, এখন কি পাওয়ার চলে গেছে। আর সিম্বলে ওপেন আমি এনও ব্যবহার করছি, কি কারণে? যেন এটা ক্লোজ হয়ে আগে থেকে বসে থাকে, বুঝছেন? এই টোটাল লজিকটাই ক্লিয়ার। এখন যদি আমি আরেকটা করি তাহলে কি করবো? তাহলে আগে এখানে কি করতে, গো অফলাইন করার পরে এখানে আবার সেম ওয়েতে আমি আরেকটা নিব। এই এখান থেকে রান নেওয়ার জন্য কি করতে হয়, এই যে এখান থেকে দেখেন এই যে লেসিং করার জন্য এখান থেকে ক্লিক দিলাম, একটা এনো নিলাম, নিয়ে এটা আবার এই যে উপর দিকে দিলে ওর সাথে লেগে যাবে, ঠিক আছে? যদি না লেগে যায় এরকম এটারে টাইনে ধরে ওখানে এই যে লাগানো যাবে। ওকে, তাহলে এটা কত দিচ্ছেন? তারপরে আই কত? 0.0.2, আই হলো 0.3, 0.3, 0.3, আই 0.4, আই 0.5, কিউ 0.2, হ্যাঁ কিউ 0. এই 0.2 হবে না, 0.1 হবে এটা। 0.0 দিছি না আগে, 0.1 এটা কি 0.0, তারপরে এখন আর কি 0. আমার তো আউটপুট এখন জানি এটা ভুল করে ফেলছে না, এখানে রাইট ক্লিক দিবেন, দিয়ে এটারে কি করবেন, রিওয়ায়ার ট্যাগ ক্লিক দিবেন। আগে ছিল কি রিনেম, যেমন 0. কত 1 হয়ে গেছে, ঠিক আছে? দুটো ট্যাগ এই লাল বাতি চলে গেছে, কারণ অন্যরকম ওই দুটোতে একই নাম পড়ে গেছে, এজন্য ডাবল ক্লিক করে হচ্ছে। শো অল ট্যাগ এখানে গেছে, দেখেন এই দুটো গ্যান্দাম হয়ে গেছে, একটা ডিলিট করে দিলাম, একটা ডিলিট করে দিলাম। এখান থেকেও নাম লেখা যায় কিভাবে, এই যে পিএলসি ট্যাগে ঢুকবেন, এটারে এক্সপান্ড করবেন, করার পরে শো অল ট্যাগ এরকম আসবে, ঠিক আছে? এটা কি আমাদের ওভারলোড 2, ওয়েল 2, তারপরটা কি এসটি স্টপ পুশ বাটন 2, তারপরটা কি পুশ বাটন 2, এখানে খালি লিখলে হবে এটা কি রিলে 2, শেষ। এখানে লিখলে একবারে হয়ে যায়, তখন আপনার সিকোয়েন্সগুলো মনে রাখতে হয় যে কোন ইনপুটে কি লিখতেছি, ঠিক আছে? এখন দেন এখানে লিখছে না, অটোমেটিক্যালি এখানে চলে গেছে, হয়ে গেছে। মানে এটা মুছে দিয়ে আমরা মুছে দিয়ে এইটা কি করব, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এখন কি আমরা আর তো কোনো কিছু চেঞ্জ করি না, এখন শুধু এফবি1টা লোড দিতে হবে। এজন্য তখন কি করবেন, এফবি1 এর উপর একটা ক্লিক দিবেন, সেভ প্রজেক্ট, কম্পাইল প্রজেক্ট, লোড। এখন এই যে লোড নিচ্ছে, আমার 2 নাম্বারটাও চলবে। এখন দেখেন এখানে এখন তো উল্টা আছে, হ্যাঁ এখন তো উল্টা কোনটা নাই, এই তো সিধা আছে, এই যে এনছি না, এই পর্যন্ত সব ক্লোজে আছে। এখন যদি আমি এটা খুলেও দিই, মনিটর অফ করে ফেলি, তোমার কিন্তু ফাংশন হবে, আমি দেখতে পাবো না, দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই দেখেন এটা কি ওভারলোড, এমআই দিচ্ছি, দেখেন এই যে ওপেন হয়ে গেছে, এই এনছি মাইছি ওপেন হয়ে গেছে। আর এই যে এটা মারতেছে আমার সব ক্লোজ হয়ে গেছে। কন্ট্রোলটা বন্ধ করেন, ক্লিয়ার বোঝা গেছে? নাই এখন দেন একটু ক্লিয়ার না, ক্লিয়ার কিনা? এখন এই প্রজেক্টটা এখন সেভ করবো, আমার কই আছে আমি জানি না, হয়তো এখানে গেছে, এই যে অন্য কোথাও গেছে, আমি বুঝতে পারছি না কোথায় গেছে। তখন কি করবেন, এই যে প্রজেক্টে যাবেন, যে সেভ অ্যাস, সেভ অ্যাসে আমি ডেস্কটপ বা আপনার প্রয়োজন মতো সুবিধা মতো যে জায়গায় আপনি সেভ করতে চান, যে আমার এসপিআর ফোল্ডার এখানে সেভ করবো, এই যে এই প্রজেক্ট নাম কোথায় করছি, এফ ড্রাইভে, কোথায় করছি এফ ড্রাইভ। এখন দেখেন এই যে এফ ড্রাইভে চলে গেছে, আমার ল্যাপটপে থাকলো মানে যে এই সিটি তো এর মধ্যে তো থাকলো, আমার র প্রোগ্রাম তো মাস্ট লাগবে আমার, আমি কালকে আবার প্রোগ্রাম চেঞ্জ করবো, আমার ইয়া ধরুন এটা ধরো র প্রোগ্রাম আমি কিভাবে দিব, তাই না? এখানে আসলো, এখন এটা সংরক্ষণ করবেন কিভাবে, এরপরে রাইট ক্লিক দিবেন, দিয়ে জিপ করে রাখবেন, ঠিক আছে? এই যে একটু আর্কাইভে যে জিপ করতে পারেন বা রার করতে পারেন, যা মন চাই করতে পারেন, ওপেন করা আছে, ঠিক আছে? মানে যেটা হয়েছে এটা ভুলভাল হয়েছে, এটা ডিলিট করে দিবেন। তারপরে এখন কি করবেন, এখান থেকে কেটে বেরিয়ে যাবেন, এই যে এখানে ক্লোজ দিলে কেটে যাবেন, কেটে গেছে। এখন দেখেন হবে এটা একটু আর্কাইভে যে রার বা একবারে রার দিলে হয়ে গেছে, এটা সেভ থাকবে, কারণ কি এর ভিতরে অনেক অনেক ফাইল, এমন একটা ফাইল যদি ডিলিট হয়ে যায় তখন তো প্রোগ্রামটা মার খেয়ে যাবে, তো বাইরে যে খাই ফেলতে পারে। সেজন্য কি করলাম, আমি জিপ করে রেখে দিলাম। জিপ করলে তো এর ভিতর থেকে একটা ফাইল আর খাইতে পারবে না,
মেশিন নিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এর ভিতরে তো কোনো একটা সিঙ্গেল ফাইল বাইরে যেয়ে খাইতে পারবে না, সে ক্ষমতা আর নাই। ওই জন্য দেখেন না ক্র্যাক ফাইল টাইল সব জিপ করে রাখতে হয়, তাহলে কি হয় ওই যে উইন্ডোজে যে ভাইরাস প্রোটেক্টর আছে ওগুলো খাই ফেলে। এর ভিতরে তো একটা ফাইল, ছোট ফাইল ডিলিট হয়ে যেতে পারে বা হোয়াট এভার ইট ইজ, যা কিছু হইতে পারে, না ফাইলের শেষ সীমানা নাই, বাইরে জায়গায় বলতে পারে, তখন আমার প্রোগ্রামটা মার খেয়ে যাবে। আমি জিপ করে রাখলাম, জিপ ফাইলটা আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখলাম। এটা আমি দেখলাম। এখন হ্যাঁ যাবে। এখন দেখেন কি করতে হবে, মনে করেন যে আমার এই মেন ফাইলটা ডিলিট হয়ে গেল, মেন ফাইল কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এই জিপ ফাইলে পরে রাইট ক্লিক দিয়ে এটাকে কি করবেন আগে, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে এটা আবার বের হয়ে গেল, সিন্ধুক থেকে বের হয়ে আসলো। ঠিক আছে, এখন এর মধ্যে ঢুকে এখানে ডাবল ক্লিক দিলে আবার প্রোগ্রাম ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে যে ডাবল ক্লিক দিব প্রোগ্রাম ওপেন হয়ে যাবে। এখন আবার যা মন চায় সব করা যাবে, আসুক না একটু সময় লাগবে। ওইটা তো আলাদা, ওইটা হলো আপনি ল্যাপটপ পিএলসি তে অ্যাক্সেস দেন। এই যে এখন দেখেন এই আসছে, ওটার ওই লকের হিসেব অনেক হিসেব আছে, ওইটা আলাদা হিসেব, কিন্তু আপনার প্রোগ্রাম আছে র প্রোগ্রাম আপনার দেয়ই না, আর বরং সেখানেও লক করে রাখে, ওটার হিসেব আলাদা। হ্যাঁ এখানে লক করে দেয়, আপনি এমন লক করে দেবো আপনি কোনো কিছু ঢুকাইতে পারবেন না, বাইর করতে পারবেন। যে ডাউনলোড করছি না, ডাউনলোড আর নিবে না, এটা প্রোগ্রাম ওপেন হয়েছে, মানে যা যা করছেন সব আছে, আপনি যা যা করছেন যত কিছু করছেন এইগুলো করছি না, এগুলো আছে, ডিভাইস কনফিগারেশন যেরকম করছেন সেরকম আছে। বুঝতে পারছেন?